প্রিয় ছাত্রছাত্রী, আজকের আমি যে বিষয়ের উপরে ভিডিও করব এটা হলো সংবিধান থেকে আমাদের পিএসসি, পুলিশ আর যে সকল পরীক্ষা হয় চাকরির জন্য, রেলেও দেখা গেছে বিভিন্ন প্রশ্ন এসছে। কি ধরনের প্রশ্ন এসছে সেগুলো সালের প্রশ্ন থেকে তুলে নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। এগুলো যেমন তোমরা সরাসরি মুখস্থ করবে, পরীক্ষায় আসতে পারে, আবার হুবহু এইরকম না এলে এইরকম ধাঁচের আসতে পারে। এবং সংবিধানে তোমরা যেগুলোকে মুখস্থ করবে বা করায়ত্ত করবে সেগুলোকে কেন করবে, তাহলে যদি প্রশ্ন পরীক্ষাতে কি রকম এসছে সেটা যদি ধারণা থাকে তাহলে তোমাদের মুখস্থ করতে সুবিধা হবে। তো আজকের আমি যে বিষয়টা তোমাদেরকে আলোচনা করব, তোমাদেরকে আমি বললাম যে ভারতের সংবিধান থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় যে প্রশ্ন এসছে সেগুলোর উত্তর নিয়ে। এগুলো অনেক বছর অনেক প্রশ্ন এসছে, ওই জন্য আমি সিরিজ আকারে করছি, এটাকে পার্ট ওয়ান সিরিজে করছি। প্রথম প্রশ্ন, সংবিধানের কোন অংশে কল্যাণকামী রাষ্ট্রের ধারণাটি মূর্ত হয়েছে, মানে কল্যাণকামী রাষ্ট্রের ধারণার কথাটা বলা আছে, সেটা হলো নির্দেশমূলক নীতি। প্রথম যে পরিকল্পনা, 7টি পরিকল্পনা হয়েছিল, তার যে নীতি অনুসরণ করা হয়েছিল সেটা হলো আমাদের দেশ যাতে স্বনির্ভরতা অর্জন করে, সেই স্বনির্ভরতা অর্জন করার লক্ষ্য নিয়ে প্রথম 7টি পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। সংবিধান গ্রহণ করা হয়েছিল কত সালে, এটা ভালো করে মনে রাখবে, 1950 সালে 26শে জানুয়ারি। তো ভালো করে মনে রাখবে, এটা হচ্ছে বেসিক কোশ্চেন। ফিসক্যাল ঘাটতি বলতে কি বোঝায়? রেভিনিউ খাতে সরকারি আয় ও ব্যয়কে নির্দেশ করে। রেভিনিউ খাতে সরকারের আয় ব্যয়কে নির্দেশ করা হলো ফিসক্যাল ঘাটতি। ভারতের সংসদ গঠিত হয় কাদের নিয়ে? তোমরা বলতে পারো যে লোকসভা, রাজ্যসভা, কিন্তু মনে রাখবে এটাই ভুল করে ফেলেছে ছাত্রছাত্রীরা, সেটা হলো রাষ্ট্রপতিকে নিয়ে। রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভাকে নিয়ে ভারতের সংসদ গঠিত হয়। কোন মূল অধিকারটিকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের কেন্দ্রবিন্দু বলে বর্ণনা করেছেন? সংবিধানের যে সংশোধন করার অধিকার আছে, যে সংবিধান একবার করে দিলাম তা নয়, সংবিধান যে সংশোধন করার অধিকার, সেইটাকে সংবিধানের কেন্দ্রবিন্দু বলে বর্ণনা করেছেন ডক্টর বি আর আম্বেদকর। সম্পদের কার্যকারিতা তথ্য, এটা কে ব্যাখ্যা করেন? ওয়েবার। সংবিধানের রচয়িতারা নির্দেশক নীতির ধারণাটা কোত্থেকে নিয়েছিল? আইরিশ প্রজাতন্ত্রের সংবিধান, না আয়ারল্যান্ড থেকে এটা নেওয়া হয়েছিল। নির্দেশমূলক যে নীতিটা আমাদের, সেটা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছিল। রাষ্ট্রপতি কিভাবে নির্বাচন হয়? আমাদের যারা এমএলএ এবং এমপি, আমরা যাদের এমএলএ এবং এমপি নির্বাচন করি, তারাই আবার ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করে। সংবিধানে কত রকম জরুরি অবস্থার কথা বলা আছে? 3 রকম জরুরি অবস্থার কথা বলা আছে, এটাকে একটু মনে রাখার চেষ্টা করবে। রাজ্যসভার সদস্য সর্বাধিক কত বছরের জন্য সদস্য পদে থাকতে পারেন? সর্বাধিক 6 বছরের জন্য। এখানে যিনি নির্বাচিত হন তিনি 6 বছরের জন্য সেই পদে থাকেন, এবং প্রতি 2 বছর অন্তর অন্তর 1/3 করে, প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য রিটায়ার করে যান আর কি, এই পদ থেকে তারা অবসর গ্রহণ করেন। আর যিনি এবছর এই পদে বসলেন তিনি 6 বছরের জন্য তার পদে থাকেন। পশ্চিমবঙ্গের নিজস্ব শিল্পনীতি ঘোষিত হয়েছিল কত সালে? 1996 সালে। ভারতীয় সংবিধানকে সংশোধন করা যায়, একটু আগে বলছিলাম যে সংবিধান সংশোধনটা আমাদের হাতে একটা অস্ত্র, সেই সংবিধান সংশোধন করা যায় 368 ধারায়। সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর পর্যন্ত তাদের পদে বহাল থাকতে পারেন? সেটা হলো 65। আর এখানে বলে রাখি, হাইকোর্টের যে বিচারপতিরা তারা হলো 62 বছর পর্যন্ত নিজের পদে বহাল থাকতে পারেন। ভারতের স্বাধীনতার বিল পাস হয় 1947 সালে মার্চ মাসে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা চতুর্থ বছরের শেষেই সমাপ্ত হয়েছিল, কেন?
চতুর্থ বছরের শেষে সমাপ্ত হয়েছিল। তার কারণ হচ্ছে জনতা পার্টি নতুন ধাঁচের পরিকল্পনা দিয়ে শুরু করতে চেয়েছিল। ক্ষুদ্র উন্নয়ন সংস্থার কাজ কি? ক্ষুদ্র উন্নয়ন সংস্থা এসএফডি এর কাজ হলো কৃষি ও অন্যান্য কৃষি সংযুক্ত কাজের উন্নতি ঘটানো। পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া অনুমোদন কে করেন? রাষ্ট্রপতি। আন্তর্জাতিক অর্থভান্ডার দ্বারা ভারতকে ঋণ দানের প্রধান উদ্দেশ্য কি আছে? কৃষি উৎপাদন বাড়ানো। ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হয়? লোকসভা এবং রাজ্যসভার যে সদস্য আছেন তারা উপরাষ্ট্রপতি নির্বাচন করেন। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার প্রথম স্তরটি কি? গ্রাম পঞ্চায়েত। তাহলে ত্রিস্তরের মধ্যে প্রথম হলো গ্রাম পঞ্চায়েত, দ্বিতীয়টা হলো পঞ্চায়েত সমিতি এবং তৃতীয়টা হলো জেলা পরিষদ। মনে রাখবে। রাষ্ট্রপতি কোনো একটি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন। রাষ্ট্রপতি শাসন জারি করেন 356 ধারায়। ভারতের দারিদ্র্য সীমা নির্ধারিত হয় জনগণ যে ক্যালোরি গ্রহণ করেন তার সূচকের দ্বারা। মুখ্য নির্বাচন আধিকারিক এনাকে অপসারণ কে করতে পারেন? রাষ্ট্রপতি পারেন, তবে সংসদের অনুমোদন সাপেক্ষে। উৎপাদন বৃদ্ধির সঙ্গে পরিবর্তনশীল ব্যয়ও বৃদ্ধি পায়। পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠা হয় কোথায়? রাজস্থানে 1959 সালের 2রা অক্টোবর। এটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে। পঞ্চায়েতি রাজ প্রথম কোথায় চালু হয়? একাধিক পরীক্ষায় আসতে দেখা গেছে। ভারতের সংবিধানে কটি তালিকা আছে? 12টি। কেন্দ্র ও রাজ্যের আর্থিক সম্পর্ক দেখবার জন্য কোন সংস্থা নিয়োজিত আছে? আমাদের অর্থ কমিশন। ভারতীয় সংবিধানের কোন ধারায় সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী খেতাব প্রদান করেন? এটা 18 নম্বর ধারায়। এইটাকে একটু ভালো করে মনে রাখবে। ভারতীয় সংবিধানের সর্বোচ্চ পর্যায়ের ব্যাখ্যা ও বিশ্লেষণ কারা করতে পারে? কোন সংস্থাকে সেই অথরিটি দেওয়া আছে? সেটা হলো সুপ্রিম কোর্ট। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর পরিকল্পনার বিরতি ঘোষণা করা হয়েছিল? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সুপ্রিম কোর্টে একজন প্রধান বিচারপতি ছাড়া 33 জন বিচারপতি আছেন। তাহলে মোট কতজন বিচারপতি যদি বলে কতজন আছে, তাহলে বলবে 34, আর একজন প্রধান বিচারপতি আর 33 জন বিচারপতি আছেন। রাজ্যসভার সদস্য সংখ্যা কত হতে পারে? 250 হতে পারে। এখানে মনে রাখবে 250 হচ্ছে কে, তার মধ্যে 238 জন নির্বাচিত হয়ে আসেন, আর 12 জন রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন বিভিন্ন ক্ষেত্র থেকে। তবে বর্তমানে আমাদের রাজ্যসভার সদস্য আছে কতজন? রাজ্যসভার সদস্য আছে 233 জন নির্বাচিত আর 12 জন রাষ্ট্রপতি দ্বারা মনোনীত। টোটাল 245, 245 জন। মুদ্রাস্ফীতি কাদের পক্ষে লাভজনক হয়? যারা ঋণ নেয়, ঋণ গ্রহীতাদের পক্ষে। সম্পত্তির অধিকার আগে মৌলিক অধিকার ছিল, এখন সেটা মৌলিক অধিকার নেই, মৌলিক অধিকার থেকে এটা বাদ গেছে। সেটা মনে রাখবে 44তম যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1978 সালে, যে 44তম অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেখানে এই সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ গেছে। সেটা 300 ধারায় চলে এসছে। অধিকার আছে কিন্তু মৌলিক অধিকার নেই। ভারতীয় নাগরিকত্বের জন্য আমাদের দেশে কতদিন বসবাস করতে হবে? মিনিমাম 5 বছর। কোনো আইনসভায় বিরোধী পক্ষের যদি মর্যাদা পেতে হয় তাহলে কি করতে হবে? মোট নির্বাচিত সদস্যের 10% থাকা জরুরি, নতুবা বিরোধী পক্ষের মর্যাদা পাবে না। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রতিষ্ঠান সমূহের ক্ষমতা ও দায়িত্ব
কোন কর্তৃপক্ষকে সংশোধন করতে দেওয়া আছে? রাষ্ট্রপতিকে দেওয়া আছে। কোন শ্রেণীকে পঞ্চায়েতি রাজে বিশেষ প্রতিনিধিত্ব দেওয়া হয়েছে? মহিলাদের। বার্ষিক পরিকল্পনার কাল কবে থেকে শুরু হয়েছিল? 1966 থেকে 1969 সাল পর্যন্ত। পঞ্চায়েতি রাজের ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধির জন্য কোন কমিটি সুপারিশ করেছিলেন? এটা হচ্ছে মেহতা কমিটি। ভারত সরকার কর্তৃক পরিবার পরিকল্পনা নীতি গৃহীত হয়েছিল 1952 সালে। পরিকল্পনা কমিশন গঠন কবে হয়েছিল? 1949 সালে। প্ল্যানিং কমিশন, এখন সেটা হয়েছে নীতি আয়োগ। কোন করটি রাজ্য সরকার আরোপ করতে পারে? পেশার উপরে যে করটি। 1956 সালে দ্বিতীয় শিল্পনীতির শিল্পগুলিকে কটি ভাগে ভাগ করা হয়েছে? শিল্পকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? পদাধিকার বলে উপরাষ্ট্রপতি করতে পারেন। এখন আছেন জগদীপ ধনকর রাজ্যসভার সভাপতি। একজন ভারতীয় নাগরিককে লোকসভার নির্বাচিত হতে গেলে বয়স কত হওয়ার দরকার আছে? 25 বছর। মনে রাখার চেষ্টা করুন। পশ্চিমবঙ্গে বিধান পরিষদ, এখন বিধানসভা আছে, বিধান পরিষদ আগে ছিল, বিধান পরিষদ লোপ পেয়েছে 1969 সালে। ভারত সরকার বাছাই করা সরকারি ক্ষেত্রের শেয়ার বিক্রি করতে শুরু করেছে কোন সাল থেকে? 1992 সাল থেকে। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। নামটা মনে রাখার চেষ্টা করবেন। আজকের এইটুকুনি থাক। সকলকে ধন্যবাদ। এরপরে সিরিজ 2, 3, 4 এক এক করে করব। এগুলো বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন বছর বিভিন্ন সালে এগুলোকে এসছে। তোমরা মনে রাখার চেষ্টা করবে এবং এই জাতীয় কোশ্চেন গুলোকে আরো ভালো ভালো করে করবে। সকলকে ধন্যবাদ।